গাইবান্ধার সাদুল্যপুরে মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থার উদ্যোগে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 18 জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হাবিবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ শাহরিয়া খান বিপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মন্তেজার রহমান চঞ্চল, প্রেস ক্লাব সাদুল্যপুরের সভাপতি কে এম নিয়ামুল হাসান পামেল, সাদুল্যপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াহাব প্রমুখ। বৃহস্পতিবার সকাল 11টায় ইসলামিক বয়স্ক গণশিক্ষা কেন্দ্র প্রকল্পের মোহাম্মদ গাজীউল ইসলামের কোরআন তিলাওয়াত ও MKSS এর অ্যাকাউন্টস কাম অ্যাডমিন অশোক কুমার রায় এর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। MKSS এর জেলা প্রোগ্রাম ম্যানেজার রাহেল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন MKSS এর উপজেলা নির্বাহী পরিচালক মোহাম্মদ বেলালুর রহমান। অনুষ্ঠানে বক্তারা কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হয়ে নিজে অপরাধমুক্ত হয়ে সন্তানদের সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। আমার মনে হয় যে কিশোরদের ক্ষেত্রে জ্ঞান শব্দটা আমাদের অপরাধ প্রবণতাটাকে আরো মনে হয় যে তাদেরকে উৎসাহিত করি, যেমন এটা পরিধি কিন্তু অনেক বিশাল পরিধি। তো আমরা সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে ধান কাটা করে সেখানে দল খেলেছি, ক্রিকেট খেলেছি, অন্যান্য কিছু খেলাধুলা করেছি। সাংস্কৃতিক অঙ্গন হলে আমরা সেখানে যে ভিড় জমাতাম সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য। তো এই প্রবণতাগুলো কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমাদের অনেক স্কুলে দেখা যায় মাঠ নেই, আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো এবং তাদেরকে আমরা ভালো দিকে নিয়ে আসতে পারবো। তো সেই দিক থেকে আমাদের বিশেষ করে শুধু সচেতন মহল না, এখানে সমন্বয় কাজ দরকার। সেটা হচ্ছে শিক্ষক, অভিভাবক, সমাজ। এই কিশোর জ্ঞান এবং কিশোর অপরাধকে অ্যাড্রেস করার জন্য মানব কল্যাণ সংস্থাকে আমি ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরদিন। এইরকম কিশোর জ্ঞানের উদ্ভব হয়েছে। এটি উদ্ভবের পিছনে আমাদের তার বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধু বান্ধবকে পরিচালনা করতে গিয়ে সে নিজে একটি গ্যাং তৈরি করে এই গ্যাংয়ের ভিতরে ঢুকে সে বিভিন্ন ধরনের মাদক নেশা জাতীয় দ্রব্য থেকে শুরু করে প্রথমে এডিক্টেড হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু বাবার পয়সা না পাওয়ার কারণে তারা কিন্তু তখন অপরাধের দিকে চলে যাচ্ছে। কেউ ছিনতাইকারী হচ্ছে, কেউ পকেটমার হচ্ছে, কেউ রোড রবার হচ্ছে। এইভাবে কিন্তু সমাজকে নষ্ট করে দিচ্ছে। তাই এদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারের বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেখানে তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে, যেমন আমরা সাদুল্যপুর উপজেলায় আমরা এর আগে করেছিলাম 6টি প্রজেক্ট। আমরা জায়গা প্রকল্প থেকে নিয়ে 6টি প্রজেক্টে 6টি বিষয়ে আমরা বেশ কিছু ইয়াং ছেলেমেয়েদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম বিভিন্ন ট্রেডে, ড্রাইভিং থেকে শুরু। তার আবেগ, তার ভালোবাসা, তার চাঞ্চল্যতা, তার কখনো পুকুরের লাফ দিয়ে সাঁতার কাটা, তার কখনো নদীতে গোসল করা, কখনো গাছে উঠে আম পাড়া, কিশোর কিশোরীদের যেই বয়সের যে উদ্দীপ্ততা, এটা আমাদেরকে আলোড়িত করেছিল, এটা আমাদেরকে মুগ্ধ করেছিল। এবং তখনকার রবীন্দ্রনাথের লেখায়, নজরুলের লেখায় আইসেলেরা আইনেরা ফুল তুলে যায়, ফুলের মালা গালায় দিয়ে মামার বাড়ি যায়, এইরকম কবিতা, এগুলো আর এখন চর্চা হয় না। এগুলো চর্চা যদি হতো তাহলে কিশোরদের যে সেই কিশোরের যে চেতনা, সেই চেতনাটা আজকে জাগ্রত হবে। আমরা যারা রুট লেভেলে আইন প্রয়োগ করি এটা আমাদেরকে ভাবায়, কিন্তু একই সাথে আমাদের বিশেষ করে সাদুল্যপুরবাসীর জন্য একটা স্বস্তির বিষয় যে এখন পর্যন্ত হয়ে হচ্ছে ছোটখাটো কোনো ক্রাইমের সাথে জড়িত হলে, যেটা আইন দ্বারা স্বীকৃত, যে শিশু আইন যে বাংলাদেশে আছে, 18 বছরের নিচে সকলেই শিশু, এই আইন দ্বারা কিছুটা সম্ভবত হয়। তারা তাদের নিজের ভালো মন্দ সম্বন্ধে তারা কিন্তু এলাকার এক ছেলে একেবারে দাদার ব্যাপারে চাকরি ধরে গেল, তাকে ধরতে আসে, কোনো ভয় নেই যে কি পরবর্তীতে কি হবে, যেহেতু তাদের কোনো বিবেক পরিপূর্ণতা আসেনি। তো এই যে অপরাধী যারা এইভাবে তৈরি হচ্ছে, 24 ঘন্টায় ওই শিশুটি তার বাবা মাকে অনুসরণ করে। তো
যে ফ্যামিলি থেকেই আমরা যে কাজ করে দেখানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে একটি উন্মুক্ত